দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বনবিথি রিসর্টের উদ্দেশ্যে, যেটা রানাদের অফিস থেকে প্রোগ্রাম হয়েছিল। তো রানা আমাকে নিয়ে গেছিলো বা নিয়ে যায়। তো দেখো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি, আর এখন আমরা প্রবেশ করব রিসর্টের ভিতরে। যাই হোক, তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম, আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের মিক্স ব্লগটা স্টার্ট করছি। মিক্স ব্লগ কেন বলছি তার আগে বলে নিই, রিসর্টের ভিতরে প্রবেশ করে গেছি, আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিয়ে দিয়েছে আম পানার শরবত। তো আমরা খেয়ে নিয়ে এখন যাব বাদিকটা, আমরা আগে যাবো না, আগে আমরা যাব ডান দিকে। চলো ডান দিকে যাই। আর মিক্স ব্লগ কেন বলছি, তোমরা দেখতে পারবে ভিডিওর মাঝখানে আরও কিছু ক্লিপ বা সুন্দর সুন্দর ক্লিপ বা যেগুলো শেয়ার করা হয়নি সেগুলো শেয়ার করে নেব। কিছু স্যাড মুমেন্টও আছে, কিছু হ্যাপি মুমেন্টও আছে, তো তোমরা দেখতে থাকো। চলো রিসর্টের ভিতরে আমরা প্রবেশ করছি। রিসর্টটা তো খুবই সুন্দর, তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ একটা কিউট মনা, আর দেখো রানা আমাকে এক এক করে চা এনে দিল, তারপরে এনে দিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম। আর এটা হয়েছিল আমার ভাইয়ের বিয়ের পরপরই, কোনো কারণে আমার ভিডিওটা শেয়ার করা হয়নি। এটা সঞ্চিতা দি, রানাদের অফিসেরই একটা দিদি হয়। আর দেখো যেহেতু রানাদের অফিসের প্রোগ্রাম, তো সবাই অফিসের মেয়ে ম্যাডাম মানে সবাই রয়েছে। তো দেখো আমরা প্রথমে মর্নিং ব্রেকফাস্টটা করে নিলাম, কী কী করলাম দেখতেই পারলে। তার সাথে আমরা মিষ্টিও খেয়েছিলাম। তারপরে দেখো এখানে খেলাধুলা শুরু হয়ে গেল। আর এটা হচ্ছিল মিউজিক্যাল চেয়ার, যেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো এখান থেকে রানাদের অফিসের একটা মেয়ে কিন্তু মানে রাখি হয়েছিল সেকেন্ড। তো তোমরা দেখো বা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন আমরা কিছু স্ন্যাক্স আইটেম ট্রাই করে নিচ্ছি। তার মধ্যে ফিশ ফিঙ্গার ছিল আর চিকেন পকোড়া ছিল। না অতগুলো আমি একা খাইনি, আমরা সবাই মিলেমিশে খাচ্ছিলাম, বাট ভিডিওটায় তোমাদের দেখাবো বলে তাই শেয়ার করলাম। এই দেখো আমার লুকটা, তোমরা তো ঠিক করে দেখো নি, জিন্সটা পরেছিলাম। চলো তোমাদের এবার পুরো দিকটা ঘুরে দেখাই। এই যে খাবারের স্টলটা দেখালাম, এখানে কিন্তু লাঞ্চের আইটেম অলরেডি বসে গেছে, মানে দুপুর হয়ে গেছে, লাঞ্চ করব আমরা। তার আগে তোমাদের চলো পুরো রিসর্টটা ঘুরে দেখাই। রিসর্টটা অনেকটাই বড়, মানে ঘুরে দেখিয়েও শেষ করতে পারবো না। তো যেটা বললাম, প্রথমে আমরা চলে এসেছিলাম ডান দিকে। তো ডান দিক থেকে বেরিয়েই যাব এখন বাদিকে তোমাদের দেখানোর উদ্দেশ্যে। তো দেখো এত ফুল ফুটে, যেহেতু শীতকাল ছিল, মানে পুরো গরম পড়েও নি, মানে হালকা শীত ছিল। তো দেখো চারিদিক জাস্ট ফুলে ভরে ছিল, এতটা সুন্দর না বনবিথি রিসর্টটা। তোমরা আশা করি ইউটিউবে দেখেছো, অনেকেই ভিডিও করেছে। তো আমার আসার সৌভাগ্য হয়েছে একমাত্র রানার জন্য, আর তোমাদের দেখাতেও পারছি এতটা সুন্দর। দেখো চারিদিকটা মাটির ঘর থেকে শুরু করে কি নেই, এমনকি সুইমিং পুলও রয়েছে। দেখো বাদিকে সুইমিং পুল, অবশ্যই যাব, কিন্তু তার আগে চারিদিকটাকে ঘুরে ঘুরে দেখিয়ে নিই। তো যেটা বললাম, বাদিক থেকে কিন্তু এই দেখো সুইমিং পুলটা। তো বাদিক থেকে এই সোজা এসে এই দিকেও যেরকম আমরা ডান দিকে গিয়েছিলাম যেমন ছিল, তো ওই দিকটাও ঠিক তেমন। আর এই ঘরগুলো দেখো প্রত্যেকটা, মানে কি বলবো, মাটির ঘর, খুবই সুন্দর। তো দেখো এই সাইডটা ঠিক আমরা যে দিকটায় বসেছিলাম ওই দিকের মতোই, তাই এদিকে আর গেলাম না, জাস্ট সামনে থেকে ভিডিও করে একটু দেখিয়ে দিচ্ছি। সেমই চারিদিকে দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে, আর চারিদিকটা খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে। আর এই ঘরটা দেখো কি সুন্দর, গাছের উপরে ঘর, দারুণ লাগছিল, বেড়ার ঘর। আর এই যে সুইমিং পুল, যেটা কিন্তু আমাদের চাইলে কেউ আমরা স্নান করতে পারতাম, বাট আমরা করলাম না, বা উচিতও না। তো দেখো এই দিকটা কতটা সুন্দর, বাটারফ্লাই রয়েছে, মানে প্রজাপতি রয়েছে, সেলফি জোন, খুবই সুন্দর। আমি একটু ভিডিও করে নিলাম, এতটা সুন্দর না রিসর্টটা, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা পারলে একবার আসতে পারো, এখানে তো ঢোকার জায়গাটা। আর এই দিকটা আমাদের রুম দিয়েছে, রুমে পরে যাব, তার আগে চল লাঞ্চটা করে নিই। আর তোমরা কিছু ভিডিও দেখতে থাকো, স্কিপ করো না, আর পাশে থাকো। দেখো বন্ধুরা, আজকে আমাদের কত বড় বিপদ হলো। আমরা বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছি, আমাদের বেবি মাসি বলে একটা মাসি আছে, মাসির ছেলের বিয়ে, মানে ভাইয়ের বিয়ে। তো আমরা মানে রিসেপশন, তো আমরা বেরিয়েও গিয়েছিলাম। আর বেরিয়ে যাওয়ার পরে একদম স্টেশনে ঢুকবো, টোটো করে ঢোকার মুখে কি হয়েছে বল, ভাইয়ের পায়ে লেগে গেছে। মানে একটা বড় গাড়ি এসছে, টোটোটা সাইড করে সরাতে গিয়ে এমন আমার ভাইয়ের পায়ে একদম পুরো ওই তোমার বল, তুই কি বল কি হয়েছে, পায়ে মেরে দিয়েছে। দেখো তোমরা দেখাচ্ছি, পায়ে লেগে গেছে, কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখো। তারপরে গিয়ে রানা আইসক্রিম কিনে, তখন কি পাবে, আইসক্রিম কিনে, এই আইসক্রিমটা তোমরা দেখতে পাচ্ছ জুতোর উপর দিয়ে কিন্তু হয়েছে, মানে জুতোর উপর ভিতর থেকে লেগেছে, মানে হাড়ের মধ্যে একটু একটু ফুলতে শুরু হয়েছে। এখন ডাক্তারের কাছে নিয়ে যাব। জুতোর উপর দিয়ে, মানে বুঝতে পেরেছো, হাড়ে লেগেছে, ছাল উল্টে গেছে এতটা। তো ওই জায়গা শুয়ে পড়েছে, ব্যথা করছে, ওর এখন ব্যথা করছে, শুয়ে পড়েছে। এখন জামা কাপড়গুলো খুলে ফেলবো, আমরা রেডি হয়েছে। প্রিয়াঙ্কা সব খুলে ফেলেছে, আমিও খুলে ফেলবো। যা হলো না, ভাইয়ের বিপদ হলো, বিপদ হয়েছে। এখন আমার মনে হয় এখন যাওয়াটা উচিত। আলু ভাজি
করবো, ভাবছিলাম বিয়ে বাড়ি যাবো, হ্যাঁ বিয়ে বাড়িতে না গিয়ে এখন চাউমিন ভাজি তোর বাড়ির জন্য, তোর লেগেছে তাই যাবো। বাহ, এখানে চাউমিন দাদা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে এখন আলু ভাজা হচ্ছে, এখানে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, ডিম আছে, আর বাদাম বের করবো, মটরশুঁটি বের করবো, ওগুলো করবো। ভিডিও করবো, আগে ভিডিও তারপরে সব কিছু। থ্যাংক ইউ। আমি একটা ঢিলা ঢেলা চুড়িদার পরে এসছি। তো কিছুদিন আগে সুমির বাড়িতে পুজো হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। তো আমি আর মা গিয়েছিলাম, তো প্রচুর গল্প টল্প করেছি। আর দুটো পুজো হয়েছে, বড় ঠাকুরের পুজো, সত্যনারায়ণ পুজো। তো এই যে আমি দেখো ওখানে সিন্নি টিন্নি খেলাম, খিচুড়ি একদম খেলাম, ওদিনকে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। আরও কিছু মোমেন্ট তোমাদের শেয়ার করবো, তোমরা দেখলে ভাইয়ের কী হয়েছিল, মানে বিয়ে বাড়ি যেতে গিয়ে, দেন সুমিদের বাড়ি। আর এই যে শেয়ার করছি ফ্ল্যাটে আমাদের জিও ফাইবারের যে নেটটা, ওটা লাগানো হয়েছিল, ভিডিও করা হয়নি। মাঝে আমার খুব বড় একটা বিপদ গেছিলো, মানে পরপর দুটো শনিবার খুব বিপদ যাচ্ছিলো। তো দেখো আমাদের গ্যাসে না মানে ধোয়া ধোয়া হয়ে গিয়েছিলো, আগুন লেগে গেছিলো। তো এখন এই ঘটনাটা প্রায়শই হচ্ছে, সবাই খুব সাবধান থাকবে। আমার সাথেও ঘটেছে ঘটনাটা, মানে একদিন আমি রান্না করছি, দেখি হুট করে আগুন ধরে গেছে আর চারিদিকে ধোয়া ধোয়া হয়ে গেছে। কোনো কারণে আমি বেঁচে গেছি। আর আমাদের পাশের বাড়ি একজন এরকম সেম প্রবলেম হয়েছে, গ্যাস চা করছিল, গ্যাস বাস্ট করে মারা গেছেন। তো এই দেখো রানা আমাকে সিঁদুর আর টিপটা শিবরাত্রির দিন দিয়েছিল, বলেছে নাকি দিতে হয় নাকি, ও ইউটিউব দেখেছে, তো আমার জন্য ওটাই নিয়ে এসেছিলো ভালোবেসে, তাই তোমাদের শেয়ার করলাম। আর এর মধ্যে একদিন আমরা বানিয়েছিলাম, দেখতে পাচ্ছ, চিকেন পকোড়া আর চিলি চিকেন। তো মাই করেছে, আমি করিনি। চিলি চিকেন খেয়েছিলাম, তার আগে খেয়েছিলাম গরম গরম চিকেন পকোড়া। আর চিলি চিকেন কিন্তু শুধু খাইনি, সেটা পরোটা দিয়ে খেয়েছিলাম, তোমাদের দেখাচ্ছি। তোমরা কারা কারা চিলি চিকেন পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর কাকু কাকিমা আমার জন্য কিসের গিফট নিয়ে আসলো সেটা তোমরা নিজেরাই দেখে নাও, আমি বলছি না। দেখো কাকু কাকিমা আমাদের বাড়িতে এসছে, একদম তাই। অ্যাকচুয়াল রিয়ার হয়েছিল, কি হয়েছিল, বিবাহবার্ষিকী। রিয়ার বিবাহবার্ষিকী হয়েছিল। আমি আর কাকিমার সঙ্গে আসতে পারিনি, কারণ আমার পরবর্তী সঙ্গে শ্রাদ্ধ ছিল, অ্যাকচুয়ালি মারা গেছিলেন। হ্যাঁ আমরা বলছি অন্যদিন আসবো। হ্যাঁ অন্যদিন আসবো। হ্যাঁ। আজকে সময় পেয়েছি, আজকে এসেছি। হ্যাঁ। তা কিচ্ছু এমন কিছু আনতে পারিনি। আরে না না, অনেক সুন্দর সাথে হয়েছে, এটা নিয়ে এসেছি। খুব সুন্দর। দেখো আমার জন্য কত সুন্দর, খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ হয়েছে, এটা তুমি রাখো, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে কাকিমা। কাকু তোমরা যে দিয়েছো, দেওয়ার কোনো দরকার ছিল না। তোমাদেরকে একদিন কিন্তু আমার ফ্ল্যাটে যেতে হবে। হ্যাঁ, যাবো তো অবশ্যই। আমার মেয়ের ফ্ল্যাটে আমি যাবো না, কারা যাবে? হ্যাঁ দেখো আসতে পারিনি, আমাকে কত সুন্দর একটা শাড়ি দিয়ে গেল, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ আবার মিষ্টিও নিয়ে এসছে। মিষ্টিটা কিন্তু ভালো খেয়ে দেখবে, ওটা কিন্তু এমনি মিষ্টি না কিন্তু। একদম একদম একদম, সবাই মিলে খাবো আমরা, আমি খুব খুশি হয়েছি যে ওরা এসছে। ঠিক আছে, একদম একদম। চা করা হলো? কি গো, কার জন্য চা করছো? তোমার জন্য। বাবা দেখো তোমার, আমার বড় আমায় কত ভালোবাসে, আমাকে চা করে খাওয়াচ্ছে, তাই তো? তুমি চাটা কিন্তু সত্যি সুন্দর বানাও, তাই না বলো? আর ওই ম্যাগিটাও কিন্তু খুব সুন্দর বানাও, তাই তো? তুমি এত সুন্দর চা বানানো কার কাছ থেকে শিখেছো বলো? মায়ের কাছ থেকে। আমার মায়ের কাছ থেকে? হ্যাঁ। এই দুটো জিনিস খুব ভালো পারো, তাই তো? ম্যাগিটা দারুণ করো। তোমরা যদি কেউ খেতে চাও, ওটা কি ম্যাগি বলে? ফ্রাই ম্যাগি। ফ্রাই ম্যাগি। ও ফ্রাই ম্যাগিটা খুব সুন্দর করে। আর দেখো আমার জন্য চা বানাচ্ছে এখন, তুমি একটু খেও। দেখো তোমার ভুঁড়িটা তো গোবর গণেশ হয়ে যাচ্ছে গো, মোটা হয়ে গেছে। দাও 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 দাও, তাড়াতাড়ি দাও। না, দেরি আছে। এখনো দেরি আছে? আহা, দাও দাও। বাবা ঠান্ডা করে দিচ্ছ নাকি? আর এটা স্টাইল চা বানানোর টেস্টটা। তাই? এটা কি আমার চা? আহা, টেস্টি টেস্টি চা, আমি খাবো। তো তোমাদের সাথে এতক্ষণ ধরে কিছু হ্যাপি মুমেন্ট, স্যাড মুমেন্ট শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। তো আমাদের লাঞ্চও হয়ে গেছে, মানে জেনকে রিসর্টে গেছিলাম, লাঞ্চও হয়ে গেছে। লাঞ্চের পরে রিসর্টের ভিতরে প্রবেশ করব, সেটা দেখাবো, বা রুমের ভিতরে প্রবেশ করব। তার আগে বলিনি লাঞ্চে কিন্তু অনেক কিছু ছিল, বাট আমি অল্পর মধ্যে খেয়েছি কারণ শরীরটা খুব খারাপ লাগছিল। চিকেন, মাটন, মাছ সব রকমই ছিল। আমি ভাত এক ফোঁটাও নিইনি, সেটা সবাই জানে। আমার খেতে ইচ্ছা করছিল না, এক ফোঁটা ভাত নিইনি। মাটন এক পিস মতো খেয়েছিলাম, আর হচ্ছে মনে হয় মাছ খেয়েছিলাম কি খাইনি আর মনে নেই, অনেক দিন হয়ে গেছে তো। তো দেখো রুমে প্রবেশ করে দেখতেই পাচ্ছ একটু রেস্ট নিয়ে নিলাম, দেন উঠে ব্যালকানির সামনে এসে একটু ভিডিও করে নিচ্ছি। খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ রুমটা, জাস্ট ওয়াও। তো এখানে সবাই যে যার মতো রেডি হচ্ছিল,
আর আমি ভাবলাম চলো যাই, কারণ অনেকক্ষণ রেস্ট নিয়েছি, দেন একটু ভিডিও করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো চলো এবার নিচের দিকে যাই, কারণ ওদিকে কিন্তু আবার খেলা শুরু হয়ে গেছে, আমাদের ডাক ছিল। তো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। এই দেখো খেলা শুরু হয়ে গেছে, আর এখন হচ্ছিল হাঁড়ি ভাঙা কম্পিটিশান। আর রানার ম্যাডাম মানে রাখি ম্যাম কিন্তু হাঁড়ি ভাঙছিল। দেখতেই পাচ্ছ কি আমরা তো হেভি মজা নিয়ে খেলাগুলো দেখছিলাম। এখানে অনেক রকমের খেলা হয়েছে। আর এই যে রাখি যে মিউজিক্যাল চেয়ারে সেকেন্ড হয়েছে বললাম, আর এই যে সম্পাদি যে হচ্ছে ফার্স্ট হয়েছে হাঁড়ি ভাঙা কম্পিটিশানে, দুটোই রাখি ম্যামের আন্ডারে। তো খুবই ভালো লেগেছে। আর তারপর একটু নাচানাচি করছিল সবাই মিলে, আমি কিন্তু একটু নাচিনি, জানি না কেন, ইচ্ছা করছিল না। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিওটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, আর মনে করে ইনস্টাগ্রামে থেকে ফলো করতে ভুলো না। টাটা, বাই, লাভ ইউ।